আলু বাঁধাকপি দিয়ে এই ঘন্টটা করে দেখুন, মাছ মাংসকেও হার মানাবে। তো প্রথমে আমি বাঁধাকপিটা ধুয়ে কুচি কুচি করে কেটে রেখেছি। আর এখানে আমি আলু 5টা আলু টুকরো টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। এখানে আধা চামচের মতন জিরে বাটা আছে, আধা চামচের মতন আদা বাটা আছে। এখানে 1 চামচের মতন গরম মশলা বেটে রেখেছি, একটা তেজপাতা আছে। এতে আমি কাঁচামরিচ দিতেও পারবেন আপনারা, আমি শুকনো মরিচের গুঁড়া ইউজ করব। তো আমি এখানে 1 টেবিল চামচ তেল দিয়েছি। প্রথমে আমি দিয়ে দিব এই আলু টুকরো করা আলুগুলো ভেজে নিব। চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আধা চামচের মতন লবণ দিয়ে দেবো। এখন আমি এটা নেড়ে ছেড়ে দেবো। এটা আমি এখন ভাজবো লাল লাল করে। এবারে আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন আলুটা তুলে নেব। তেজপাতা দিয়ে দিব, খানিকটা তেল দিব, এখন আমি তার মধ্যে দিয়ে দেবো এই বাঁধাকপিগুলো। এক চামচের মতন আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ লবণ দিব, আধা চামচ লবণ দিলাম বেশি। এখন আমি এটা নেড়ে ছেড়ে দেবো, ভালো করে নেড়ে দিব যাতে লবণ হলুদটা মিশে যায়। এখানে আমি আধা বাটির মতন পানি দেব। এটাকে আমি একটু ভালোভাবে ঢেকে দেব। এবার আমি ঢাকনাটা খুলে তরকারিটা দেখব। দেখুন বাঁধাকপির যে পানিটা শুকিয়ে গেছে, অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নেড়ে চেড়ে নেব ভালো করে। এখানে হালকা পানি আছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই ভিজে রাখা আলুগুলো দিয়ে দিব, নেড়ে নিব, ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি আগে থেকে যে মশলাগুলো বেটে রেখেছিলাম, আধা চামচ জিরা বাটা দিয়ে দিব, আধা চামচ আদা বাটা দিয়ে দিব, ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচের মতন শুকনো লঙ্কা গুঁড়া। এটা আমি এখন ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি এখন ঢাকনাটা খুলবো, কারণ আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। পানিটা শুকিয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর এসেছে। ভালোভাবে আমি নেড়ে ছেড়ে নেব। সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে সবটা। আমি তার মধ্যে দিয়ে দিব এর আমি আগে থেকে গরম মশলাটা বেটে রেখেছিলাম, এই গরম মশলা বাটাটা দিয়ে দিব। এখন আমি এই গরম মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যেন সবটার সাথে মিশে যায়।
একটু ঢাকনা দিয়ে রেখে দেব। এখন আমি একটু ঢাকনাটা নামিয়ে রাখলাম। এখন আমি একটু ঘন্টটা ভালোভাবে নেড়ে চেড়ে নিব। দেখুন ঘন্টটার সাথে আলুগুলো একদম দানা দানা হয়ে আছে, প্রত্যেকটা আলু কত সুন্দর হয়ে আছে। ঘন্টটা আমার হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। ভালো করে একটু নেড়ে ছেড়ে আমি এখন ঘন্টটা একটা বাটিতে তুলে নেব। এভাবে আলু বাঁধাকপি দিয়ে ঘন্ট করে খেয়ে দেখুন, মাছ মাংসকে হার মানাবে। খুব স্বাদ হয়েছে। এভাবে আমরা ভাত, রুটি, পরোটার সাথেও আমরা খেতে পারবো আমরা।